ওহান বানাত মাদেশা না 150 তে বুখারে খতম আল্লাহর ফজল আমার ডেইটে টাইম ফালাইছিলা, ঠিক আছে, কিন্তু দেখা গেল ফুরিনতে মাকিত হুজুর কোনো ক্ষেত্রত দেখা যায় যে কোনো উপযুক্ত মেয়ে তাই মক্তব পড়া শেষ হইছে না, তার বাদেও আমরা কিছু বাবারা এখন যে আমার পড়ি আর মক্তব যাইতো না, বাধ্য হইলেন, এই বিষয় নিয়ে আপনি কিতা বলবা? দেখো হাদিস শরীফ গেছে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, কোন হাদিস মুসলিমা শব্দ আইছে লাগে আমি পড়িলাম। ইলমে দিন তলব করা যতটুকু জরুরত আছে, হালাল হারাম জায়েজ না জায়েজ অতটুকু জানা আমার লাগি ফরজ, বরং ফরজে আইন, খালি ফরজ নাই, ফরজে আইন কেফায়া নাই। এই মতো ফরজ আদায় করতে যদি দেখা যায় কোনো পাত্রী 13-14 বছর বালিগ হয়ে গেছে, এখন মন্ত দেখা যায় কুরআনে করিমের মুকম্মল করতে পারছে না, বা বিভিন্ন দোয়া মাসুরা হল আছে, নমাজর কিছু জরুরি মাসলা হল আছে, পাক পাকিজার জরুরি মাসলা হল আছে, হালাল হারামর জরুরি মাসলা হল আছে, এখন অন্ত পুরা অন না। তাহলে আমি চেষ্টা রাখতাম যাতে আমার এই পাত্রীটা কিয়া এই পাত্রী দিয়ে আমি দিনী মাহৌল বানানি নিয়তে যাতে আওলাদ যারা নচলাইতা ও নিয়ত করিয়া আমি এরার দ্বারা জরুরি ইলম তলব করে নিবাইতাম, পর্দার খেয়াল নিতাম, আর আমি ইমাম সাহেবে পর্দার দিকে খেয়াল নিতাম। হ্যাঁ, এর উল্টা আমরা কিছু জায়গা দেখিলাই যে পাত্রিন বিয়ার উপযুক্ত হয়ে গেছেন, এরপরে দেখা যায় বানাত মাদ্রাসার মধ্যে কোনো পর্দা নাই। এরপরে কিছু বানাত মাদ্রাসার দেখা যায় এই বছর আমি সদরগাঁও বানাত মাদ্রাসা, এই বছর আমি আসলাম আপনার ও যেন আমরা ওহান বানাত মাদ্রাসা না 150 তে বুখারে খতম আল্লাহর ফজল আমার ডেইটে টাইম ফালাইছিলা, ঠিক আছে, কিন্তু দেখা গেল ফুরিনতে মাকিত বুখারে খতম আরম্ভ করে দিছে। বড় আফসুস লাগছে, বাদে আমি নিষেধ করানি লইছি, জানিয়ান না ওলা কিছু জায়গাত বাংলাদেশও পাইছি, আরও ভারতও থাকতে পারে যে মহিলা হলে এখন ময়দানও আইয়া হদিস ফলিতরা কিরাত ফলিতরা তিলাবত করলা পাইয়ে নহল, এ থাকি বাসিয়া তাহকা ইটা না যাইস। আমরা মহিলারে কন্ট্রোল যদি করি না, আমরা বরবাদ হইছি, বরবাদ হই সারায় মা বনিতরে ইজ্জত দিতাম ইনশাল্লাহ। ধন্যবাদ।